আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা ভালো ওস্তাদ আছেন? জি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, গতকাল যে পড়াগুলো ছিল সেগুলো কি মুখস্থ হয়েছে? জি মুখস্থ হয়েছে। জি, তাহলে একজন করে পড়া জিজ্ঞাসা করি, একজন একজন করে। মাহিদুল ইসলাম ভাই, জি আপনি শুরু করেন জি আল্লাহর নামে। কুল বিইজনিল্লাহ। আল্লাহর নামে শুরু করেন। বলুন আল্লাহর নাম। এক নাম্বার পড়া আমাদের ছিল শব্দ, জি, ২ নাম্বার মারেফা আর নাকেরা। জি, মারেফা মারে মারেফা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা জিনিসকে বোঝায়। মারেফা ৭ প্রকার। জি, ১ নম্বর নাম, ২ নম্বর জমির, ৩ নম্বর ইসমুল ইশারা, ৪ নম্বর ইসমুল মাউসুলা, ৫ নম্বর আলিফ লাম শব্দ, ৬ নম্বর হারফুন নিদা মুনাদা, জি, ৭ নম্বর ইজাফা। জি, বাংলায় বচন প্রকাশ শব্দ শুরুতে আসিলে নাকেরা, আর বচন প্রকাশ শব্দ শেষে আসিলে মারেফা। জি, বা বচন না আসিলে, যে কোনো শব্দতে বচন না আসলে জি, মারেফা। সেটাও মারেফা। জি, মাশাআল্লাহ। জি, আচ্ছা, তাহলে আপনি বলেন তো, শিক্ষকগণ এটা কি মারেফা না নাকেরা বাংলায়? এটা নাকেরা। কেন? গণ মারিফা, মারিফা। নাকেরা নাকেরা। জি, দুইজনে দুইটা বলতেছেন। শিক্ষকগণ এখন শিক্ষক শিক্ষকগণ জি, ওস্তাদজি, জি বলেন। শিক্ষক তো আর নির্দিষ্ট না। আচ্ছা, আপনি বলেন, হ্যাঁ, আপনারটা আপনি বলেন। কেন আপনি যে শিক্ষকগণ এটা বুঝলেন নাকেরা, এটা কিভাবে বুঝলেন? আমি ২ ভাবে বুঝছি ওস্তাদজি। হ্যাঁ, ১ বলেন। নম্বর হলো নির্দিষ্ট না, শিক্ষকগণ এখানে অনেক শিক্ষক। হ্যাঁ, কোন শিক্ষককে নির্দিষ্ট করে বলা হয় নাই। হ্যাঁ, ১ নাম্বার। আর ২ নাম্বার হলো গণ শব্দটা হলো বচন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বচন জি শব্দ, আছে। জি, বচন প্রকাশক শব্দটা কোন জায়গায় গেছে, আগে আসছে না পরে আসছে? হুম, শিক্ষকগণ হ্যাঁ, বচনটা পরে গেছে, পরে গেছে, তাহলে পরে এলে কি হয়? মারেফা হয়। তাহলে এটা কি, কি বুঝছেন এখন? এটা মারেফা হবে না নাকেরা হবে? মারিফা ওস্তাদ। জি, এটা এখন এই এটা এটা ইয়েতে তো বাংলায় এটা হচ্ছে, মারেফা, হ্যাঁ, এটা হচ্ছে, বাংলায় মারেফা হয়। জি, এটা মারেফা, বাংলায়ও মারেফা, সব দিক দিয়ে মারেফা। তবে কথা হয়েছে এটা বহুবচন, বহুবচন হওয়ার কারণে গণ আসছে, বুঝতে পারছি। যেমন ধরেন একসাথে ১০ জন, জি জি একসাথে ১০ জন উস্তাদ আছেন, শিক্ষক আছেন বসা, এদেরকে জি সম্বোধন করে আপনি বলতে পারেন শিক্ষকগণ জি উপস্থিত হয়েছেন। তাহলে সবাই কি নির্দিষ্ট না? বুঝতে পারছি, এটা জি জি বহুবচন, জি বহুবচন হওয়ার কারণে এটা আমরা অনির্দিষ্টর মতো আমাদের মনে হয় কি। তবে এটা হচ্ছে মারেফা। জি জি বচন প্রকাশক শব্দটা শেষে চলে যাওয়ার কারণে মারেফা। এখন মারেফা যদি হয় তাহলে আমরা তার যে আরবি অনুবাদটা করব। মুআল্লিমুন অর্থ শিক্ষক, জি মুআল্লিমুন অর্থ হচ্ছে জি শিক্ষক, তাহলে আমরা এখন তার বহুবচন শব্দটা বলতে হইব আল মুআল্লিমুনা। ঠিক আছে? বাংলায় যেটা মারেফা হবে, আরবিতেও তার অনুবাদটা যখন আমরা, তার আরবি যখন আমরা করব তখন সেই অনুবাদটা মারেফা দিয়েই করব। আর যদি বাংলা যদি নাকেরা হয় তাহলে তার আরবি যেটা করব সেটাও কি হবে, নাকেরা হবে। একজন ছাত্রী কি হবে আরবি? এটা কি মারেফা না নাকেরা? এটা নাকেরা। নাকেরা। কেন? একজনটা আগে আসছে। আগে আসছে, জি, আগে আসার কারণে এটা নাকেরা। তাহলে এখন যদি বলি তার আরবি কি বলেন?
তিলমিজাতুন। তিলমিজাতুন। এখন যদি আপনাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা আত তিলমিজাতু আমি আলিফ লাম দিয়ে বলবো, তাহলে এটা কি সঠিক না ভুল? ভুল। এটা এই নাকেরা বাক্য বলতে গেলে ভুল হবে। ভুল হবে। কেন ভুল হবে? এখন আপনার সাথে যদি একজন বলে যে না আমি এটা সঠিক বলি, আপনি ভুল বললেন কেন? কারণ কি? আপনি কি বলবেন? আহ, এখানে বচন শব্দটা আগে আছে, এই কারণে আলিফ লাম সংযোগ করা যাবে না, এটা নাকেরা বাক্য। জি, এটাই। আর আলিফ লাম সংযোগ করলে তো মারেফা হবে। হ্যাঁ, এই জায়গার মধ্যে বচন প্রকাশক শব্দ শুরুতে যদি আসে, নিয়ম হচ্ছে বা কায়দা হচ্ছে বচন প্রকাশক শব্দ যদি শুরুতে আসে সেটা নাকেরা হয়। আর নাকেরার অনুবাদ যখন আমরা আরবি করতে যাব তখন নাকেরা শব্দ দিয়েই তার আরবি করতে হবে, ঠিক না? এখন যদি নাকেরার আরবিটা জি যদি আপনি মারেফা দিয়ে করেন, যেমন ধরেন আমি বললাম একজন ছাত্রী, ছাত্রী শব্দটা আপনি শোনা দ্বারা বুঝতে পারছেন এটা হচ্ছে মুআন্নাস, মুজাক্কার না। এখন যদি আপনি বলেন তিলমিজুন, জি তিলমিজুন আপনি বলেন মুজাক্কার জি দ্বারা, তাহলে তো এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ আপনি সব বাংলাতে মানে বাংলায় বললেন মুআন্নাস কিন্তু আরবি করছেন মুজাক্কারের দ্বারা, তাহলে এটা কি সঠিক হবে? এটা যেরকম ভাবে সঠিক না হবে না, না ঠিক অনুরূপ ভাবে আপনি বাংলায় বলছেন নাকেরা কিন্তু আরবিতে করলেন মারেফার দ্বারা, অথবা বাংলায় বলছেন মারেফা জি আরবি করলেন নাকেরার দ্বারা, সেটাও তো ভুল হবে। জি, বুঝতে পারছেন? এই জায়গাটা কিন্তু আমাদের অনেকেই মানে ভুলটা করে থাকেন, অনেকেই ভুল করেন এই জায়গাগুলোর মধ্যে। এজন্য এই জায়গাগুলো ভালোভাবে মনে রাখবেন। জি, তাহলে আরেকজন বলেন মারেফা কাকে বলে এবং তা কত প্রকার ও কি কি? কে বলবেন? আব্দুল্লাহ নোমান ভাই, আপনি বলেন। জি উস্তাদ জি। জি, বলেন। মারেফা হলো 7 প্রকার। হ্যাঁ। মারেফা নির্দিষ্ট জিনিসকে মারেফা বলে, হুম। আর অনির্দিষ্ট বস্তুকে নাকেরা বলে। হ্যাঁ। আর বচন কি বলে, বচন প্রকাশক শব্দ যদি হুম। আগে আসে তাহলে নাকেরা হবে, আর পরে আসলে মারেফা হবে। মারেফা হবে। আর যদি বচন প্রকাশক শব্দ না থাকে সেটা কোন প্রকার বচন হবে? প্রকাশক শব্দ না থাকলেও মারেফা হবে। মারেফা হবে। জি। জি। আচ্ছা, মারেফা যেমন যেমন কিতাবুন, এখানে তো বচন বচন প্রকাশক শব্দ তো নাই। যেমন কি মানে একজন বলল বই, তাহলে বচন প্রকাশক শব্দ আছে? জি নাই। বলল হ্যাঁ, একজন বলল বই, বা এই বইয়ের আরবিটা কি বলেন তো? আর আপনি বলতে হবে কি, কিতাবুন বলবেন না আল কিতাবু বলবেন? আল কেতাবু বলবো আল কিতাবু ওস্তাদ। বলবেন। কিতাবু জি, বলতে হবে। কিতাবুন বললে তো নাকেরা হবে, নাকেরা হবে। জি, একটি বই। সেই হিসাবে এটা আরবি করবেন আর যেটা আল কিতাবু দ্বারা। আল কিতাবু, জি, আল কিতাবু। এখন একজনে বলছে কিতাব, মাদ্রাসা আরবি কি বলেন তো? আপনি বলতে হবে আল মাদ্রাসাতু, মানে ফ্যান। আল মাদ্রাসা। জি, ফ্যান। অনেক সময় তো আমাদের বাংলা ভাষায় টি শব্দটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করি না, এটা ভাষার ক্ষেত্রে, ভাষা সৌন্দর্যার্থে, জি ভাষা সুন্দর করতে। আমি এখন না কেউ কি বলবে মাদ্রাসা টি আরবি কি বলেন তো? এভাবে তো আমরা স্বাভাবিকভাবে ভাষার ক্ষেত্রে ব্যবহার করি না। আমরা স্বাভাবিকভাবে বলি মাদ্রাসা, বলেন তো আরবি কি? স্কুল বলেন আরবি কি? কিতাব আরবি কি? এই রাস্তা আরবি কিভাবে আমরা বলে থাকি, সাধারণত আমরা টি শব্দ যুক্ত করে সাধারণত আমরা বলি না। সেই হিসাবে এটাও আমাদের মারেফার ভিতরেই যায়, মারেফার মধ্যেই পড়ে। আচ্ছা, ঠিক আছে, এখন বলেন জি। আপনি 7 প্রকার কি কি? 7 প্রকারের নাম বলেন। 1 নাম্বার হলো সমস্ত নাম। জি। 2 নাম্বার হলো জমির। জি। 3 নাম্বার ইসমুল ইশারা। 4 নাম্বার ইসমুল মাউসুলা। জি। 5 নাম্বার আর 5 নাম্বার শব্দের হলো শুরুতে আলিফ লাম হওয়া। হ্যাঁ, শব্দ শুরুতে আলিফ লাম হওয়া। হইতে হবে। জি। 6 নাম্বার হলো আল মারুফ বিল ইজাফা। হুম।
5 নাম্বার হলো মুনাদা আল হওয়া, মারুফ বিন নিদা, মুআররাফ বিন নাদা। মুনাদা হওয়া। জি, মুনাদা হওয়া। জি, মারুফ বিন, এই ৭টা প্রকার ভালোভাবে সেটা ভালো আমার মুখস্থ হয়নি। হ্যাঁ, ভালোভাবে মুখস্থ রাখবেন, এগুলা অনেক জরুরি। এই ৭ প্রকার ছাড়া বাকি যে প্রকারগুলো আছে সাধারণত সেগুলো নাকেরা হয়। আর এই ৭ প্রকারের মধ্যে সবচাইতে বেশি ব্যবহার হয় আলিফ লাম হওয়া, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, এই প্রকারটা বেশি ব্যবহার হয়। ঠিক আছে? জি, জি উস্তাদ। তাহলে আরেকজন পড়েন, আরেকজন বলেন। ইসরাফিল ভাই, আপনি বলেন। ইসরাফিল ভাই, জি ওস্তাদ। জি আপনি বলেন, পড়াটা শোনান। মারেফা বলে নির্দিষ্ট জিনিসকে মারেফা বলে, যেমন আল কিতাব। হুম, অনির্দিষ্ট জিনিসকে নাকেরা বলে, যেমন কিতাবুন। হ্যাঁ, মারেফা ৭ প্রকার। হ্যাঁ, এক নাম হলো যে ইজাফাত হওয়া, ২ নম্বর আলিফ লাম যুক্ত হওয়া, ৩ নম্বর নাম হওয়া, আলাম হওয়া, ৪ নম্বর ওস্তাদ এতটুকু মুখস্থ আছে, কালকে কিন্তু শীতটা তার না মুখস্থ হয় না আমার। আরে আপনি বলতেন। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসের পর পর সাথে একটা নোট করেন, হ্যাঁ? ঠিক আছে ওস্তাদ। আচ্ছা, তাহলে আরেকজন বলেন, আরেকজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি ওস্তাদ জি, জি, আমি কালকে ব্যস্ততার কারণে গ্রুপে অ্যাড করতে পারি না, তারপরে মারিফা আমার জানা আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন। বলতেন নি হ্যাঁ বলেন, মারেফা কাকে বলে, তা কত প্রকার ও কি কি? ব্যক্তি বা বস্তুকে মারিফা বলা হয় নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে, আর নাকিরা বলা হয় নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে। হুম, মারিফা ৭ প্রকার: মজমারাত, আসমা ইশারাত, আসমা মৌসুলাত, মারিফা মুআন্নাদা, মুযাফ বয়কে আজিহা। ইজাফা, যে মুআররাফ। ইসমে মৌসুলা। হ্যাঁ, নাম একটা সিরিয়ালটা ঠিক রাখবেন সবাই, সিরিয়াল ঠিক রাখলে সবার জন্য সুবিধা হয়। ১ নাম্বার হচ্ছে আলাম। জমি আলাম, আলাম মানে হচ্ছে আলম, সমস্ত নাম। আলম। হ্যাঁ, জমির, সমস্ত জমির ২ নাম্বার। ৩ নাম্বার হচ্ছে ইসমুল ইশারা, ৪ নাম্বার ইসমুল মাউসুলা, ৫ নাম্বার শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, এটাকে বলে আল মুআররাফু বিল লামি। আরবিতে। বিল্লাম। হুম। আর একটা হচ্ছে মুনাদা হওয়া, এটাকে বলে মুআররাফ, আল মুআররাফু বিন নিদাই। আর ৭ নাম্বার হচ্ছে এজাফত হওয়া, মানে মুজাফ হওয়া। এটাকে বলে মুজাফিল আল মারুফ। আল মুআররাফু বিল ইজাফাতি। ঠিক আছে? জি জি, ঠিক আছে, তাহলে আরেকজন বলেন, আরেকজন পড়াশোনান, রাকিবুল ইসলাম ভাই, যে আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, উস্তাদ জি, আমি গতকাল ক্লাসে ওয়াজে ছিলাম না, আমার একটু হবেন না। আচ্ছা ঠিক আছে। আবু হানিফ ভাই, আপনি আনমিউট করেন। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, উস্তাদ জি, নির্দিষ্ট কোনো কিছুকে নির্দিষ্ট করতে মারেফা ব্যবহার করা হয়, হুম, আর অনির্দিষ্ট করার ক্ষেত্রে নাকেরা ইউজ করা হয়। মারেফা ৭ প্রকার: সকল নাম, আহ, জমির, হ্যাঁ, ইসমুল ইশারা, হ্যাঁ, ইসমুল মাউসুলা, হ্যাঁ, আলিফ লাম, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, হ্যাঁ, ইয়া সম্বোধন, ইয়া দেয়া শুরু হওয়া, হ্যাঁ, আর আর মুজাফ হওয়া। আরেকটা হচ্ছে যে আল মুআররাফু বিল ইজাফা বা মুজাফ হওয়া, মুজাফ ইলাইহি হওয়া। মুজাফ হওয়া। জি, মুজাফ, এটাকে বলে মুজাফ। আমরা সম্ভবত যে সামনে যে পার্টটা আসতেছে, এটি তো মনে হয় এজাফতের পার্ট। দেখি, এহ, এই পার্টের মধ্যে আসবে, সামনের পার্টি। জি, এরপরে বাংলায় মারেফা এবং নাকেরা চিনার উপায় কি, বা কিভাবে চিনবেন বাংলাতে কোনটা মারেফা কোনটা নাকেরা, সেটা বলেন।
তো বাংলার যে শব্দের অর্থ হয় যদি বচনবোধক যে শব্দগুলো আছে, বচনমূলক শব্দগুলো যেমন যদি শব্দের আগে আসে তাহলে শব্দ সেটা হচ্ছে যেমন নাকেরা। আর যদি শব্দের শেষে আসে তাহলে সেটা হচ্ছে মারেফা। যেমন বইটি, একটি বই, জি কলমটি, এটা হচ্ছে মারেফা। জি আর একটি কলম, এটা নাকেরা। জি। আচ্ছা ঠিক আছে, আরেকজন বলেন, আরেকজন বলেন। সমীর ভাই, আপনি শোনান। মারে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি, মারে বলা হয় নির্দিষ্ট কোনো জিনিস বা বস্তুকে বোঝানোর জন্য মারে ব্যবহার করা হয়। হ্যাঁ অনির্দিষ্ট কোনো জিনিস বা বস্তুকে বোঝানোর জন্য নাকেরা ব্যবহার করা হয়। হ্যাঁ মারেফা ৭ প্রকার। হ্যাঁ ১, প্রত্যেক নাম। হ্যাঁ তারপর জমির হক। তারপর ইসমুল ইশারা। হ্যাঁ ৪ নাম্বার ইসমুল মৌসুলা। হ্যাঁ ৫ নাম্বার আলিফ লাম যুক্ত হওয়া। হ্যাঁ ৬ নাম্বার হরফে নেদা হওয়া। ৭ নাম্বার মুজাফ মুজাফ ইলাইহি হওয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। তানবীর ভাই, আপনি কি হ্যাঁ শোনাইতে পারবেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম সালাম। যেমন জি বাংলার মধ্যে জি জি ওস্তাদ, আমি তো প্রায় অনেকদিন ক্লাস করতে পারিনি, হ্যাঁ হ্যাঁ, একটু বাসায় একটু চাপের কারণে। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি আর কি ক্লাসটা মানে সব ক্লাসগুলো যদি একটু মানে রাখতে পারতাম তাহলে ইনশাল্লাহ দু একদিন পারবো। হ্যাঁ ইনশাল্লাহ পেয়ে যাবেন, ক্লাসগুলো পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনার ইমো তো আছে, ইমোতে তো দিয়েছিলাম না কয়টা ক্লাস, দু একটা। ওস্তাদ, যদি সব ক্লাসগুলোর লিংক যদি একটা যেমন মেসেঞ্জার ভিতরে বা হোয়াটসঅ্যাপের ভিতরে দেওয়া হতো তাহলে সিরিয়াল বাই ক্লাসগুলো করা যেত। আমি একটু ঝামেলার জন্য ক্লাসগুলো জয়েন করতে পারিনি হ্যাঁ ঠিক বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা। অফার দিছি। আমাদের চ্যানেল আছে একটা, ওই চ্যানেলটা ক্লিয়ারলি মানে এখনো কিছুটা বাকি আছে, আশা করি দু একদিনের ভিতরে শেষ হয়ে যাবে। ওই ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ধারাবাহিকভাবে ক্লাস নাম্বার সহকারে দিয়ে দিব, যে কত নাম্বার ক্লাস, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনের ক্লাস ওই জায়গার মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা ওস্তাদ, আজকে যে ক্লাসটা হচ্ছে মানে আজকের টপিকটা হচ্ছে কোন পৃষ্ঠা থেকে একটু বলা যাবে? আজকের যে টপিকসটা হচ্ছে মানে শব্দটা নির্দিষ্ট ও অনির্দিষ্ট, যেমন ইংরেজিতে বলা হয় এ এন ডি, এই 3টি শব্দকে আর্টিকেল বলে। আর্টিকেল আছে না, জি জি যে আর্টিকেল বিষয়ে কি, তা আমাদের আরবিতে এটাকে বলে মারেফা না কেরা, মানে কোনো জিনিস নির্দিষ্ট হওয়া আর কোনো জিনিস অনির্দিষ্ট হওয়া। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে মারেফা বলে, আর অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নাকেরা বলে। বুঝতে বুঝতে পারছি? জি 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 যেমন দি শব্দ যদি সামনে আসে যে কোনো শব্দের ইংরেজিতে, সেটাকে বলে মানে নির্দিষ্ট, নির্দিষ্ট বোঝায়। আর যদি এন অথবা এন আসে অনির্দিষ্ট বোঝায়, এরকম আসে না ইংরেজিতে। জি জি, তাহলে আজকে বিষয়টা হচ্ছে এটাই, কোনো জিনিস নির্দিষ্ট হওয়া বা অনির্দিষ্ট হওয়া। তে আমরা কোন জিনিস নির্দিষ্ট, আচ্ছা, এই জি বলেন। মানে বলতে চাচ্ছিলাম যে আমাদের এই পড়াটা এটা কত নাম্বার পেজ যে পড়াটা হচ্ছে? এই যে পেজ দেওয়া আছে, এই যে দেখেন, আর এই যে এখানে। হ্যাঁ এই জায়গার মধ্যেই। আর ওই যে মারেফা নাকেরা যে বললাম না, এটা আলিফ লাম নিয়ে এই অধ্যায়টা, অর্থাৎ শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, এটা শুধু একটা অংশ এই জায়গার মধ্যে বলা হয়েছে। আমরা পুরা পড়াটাকে একসাথেই মানে পড়ে ফেলেছি কি। তো মারেফার একটা একটা ও প্রকার আচ্ছা। হচ্ছে আলিফ শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, একটা মানে প্রকার হচ্ছে ওই একটা প্রকারই। যেমন দেখেন কি পৃষ্ঠার শেষের দিক দিয়ে আছে, এই যে দেখেন, এই যে কিতাবুন আল কিতাবু, কলামুন আল কলামু, জি দারাজাতুন আদ দারাজাত, আলিফ লাম দেওয়া আছে প্রত্যেকটি শব্দের শুরুতে। জি জি মারেফা 7 প্রকারের হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ একটা প্রকার হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। ওই একটা প্রকার যেহেতু আছে, আলিফ লাম। ওই একটা প্রকারের সাথে আমরা বাকি আরো যে 6টা প্রকার আছে সেগুলো আমরা একসাথে পড়ে ফেললাম, যেন আমাদের চিনাটা সহজ হয়ে যায়। বুঝছেন? আর জি এই প্রকারটাই জি জি বেশি আসে কিতাবের মধ্যে, এই যে আলিফ লাম হওয়া, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, এই প্রকারটাই প্রচুর আসে। অন্য প্রকারের তুলনায় এই প্রকারটাই বেশি পাওয়া যায়। মারেফা বলতে অনেকেই আছেন শুধু এটাকেই বুঝেন, শব্দের শুরুতে আলিফ লাম হওয়াটাকেই মারেফা বলবে, এটা অনেকেই বুঝেন, কারণ বেশি হওয়ার কারণে, তার ব্যবহারটা বেশি হওয়ার কারণে জি মানে এটি বেশি, হ্যাঁ, লাম আলিফ লাম শব্দটা বেশি আসে। বেশি আসে। জি জি। হ্যাঁ, ঠিক আছে।
জি ঠিক আছে ওস্তাদ? জি, তাহলে আমরা সামনে যাইলাম। জি জি। জি, একজন পড়েন, মাহিদুল ইসলাম ভাই পড়েন আর জি উস্তাদ। হ্যাঁ পড়েন আর অনুবাদ করেন। এই যে হাদা কিতাবুন, এই জায়গা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজা কিতাবুন, ইহা একটি বই। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু কাবিরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। সুন্দর। হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। হ্যাঁ আচ্ছা শুনেন, আল হ্যাঁ মাদ্রাসাতু, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনাদের একটা প্রশ্ন করি। আমরা আমরা গত যে পাঠ গিয়েছিল, জমিরের যে পাঠটা গিয়েছিল, সেই পাঠের মধ্যে আমরা পড়েছিলাম মুবতাদা এবং খবর। এই পড়াটা কি আমাদের মনে জি আছে? কার কার মনে আছে দেখি হাত উঠান তো। মুবতাদা কাকে বলে, খবর কাকে বলে? জি উস্তাদ, মনে আছে আমার। জি, তাহলে আপনি বলেন মুবতাদা কাকে বলে, খবর কাকে বলে? যার যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুবতাদা বলে, জি, আর যার যা বলা হয় তাকে খবর বলে। খবর বলে। জি, তাহলে আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, এই যে তর্জমাটা করছেন না। জি আচ্ছা তাহলে দেখেন তো এই জায়গার মধ্যে মুবতাদা খবরের যে প্রকারটা আপনি বললেন, এই সংজ্ঞাটা কি এই জায়গার মধ্যে পাওয়া যায় কি না পাওয়া যায় না? পাওয়া যায়, পাওয়া যায়। পাওয়া যায়, কিভাবে? আল- আল কিতাবু কাবিরুন। হ্যাঁ, আল কিতাবু হলো মুবতাদা আর কাবিরুন হলো খবর। খবর কেন? খবর কেন মুবতাদার, কেন খবর? কারণ কিতাব সম্পর্কে আমরা একটা কিছু বলতেছি। কিতাব সম্পর্কে বলতেছি, জি। তাহলে কিতাব হচ্ছে সাবজেক্ট আর জাদিদুন হচ্ছে অবজেক্ট, নাকি? কিতাব মুবতাদা আর জাদিদুন খবর। কিতাব সম্পর্কে জি বলা হচ্ছে এই জায়গার মধ্যে। তা আমরা মুবতাদা বলেছি, যার সম্পর্কে বলা হয় তাকে মুবতাদা বলে, আর যা বলা হয় তাকে খবর বলে। তো এই জায়গার মধ্যে কিতাব সম্পর্কে বলা হচ্ছে, কিতাবটা কি বলা হচ্ছে? কিতাবটা হচ্ছে নতুন। তাহলে কিতাবুন শব্দটা হচ্ছে মুবতাদা, আর জাদিদুন শব্দ হচ্ছে কি? খবর। ঠিক আছে। জি জি জি, তাহলে আমরা এই জায়গার মধ্যে আনা তিলমিজুন, আগের পাঠের মধ্যে আমরা পড়েছিলাম জমির দিয়ে, আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। তা আনা শব্দটা হচ্ছে জি মুবতাদা আর তিলমিজুন হচ্ছে খবর। খবর। জি, তাহলে এই জায়গার মধ্যে আমরা একটা সূত্র জেনে নেই। এটা আমাদের এই নাহু সরফ যে প্রশিক্ষণ আছে, এই প্রশিক্ষণের মধ্যে আরবি গ্রামার সম্পর্কে যখন আমরা প্রশিক্ষণ দেই, তখন সেখানের মধ্যে আমরা সূত্রগুলো বলে দিয়ে থাকি। যে মারেফার পরে যদি নাকেরা হয়, মারেফার পরে যদি নাকেরা হয়, তখন মুবতাদা খবরের তারকিব হয়। এটা কি মনে থাকবো সবার? জি 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 মারেফার পরে যদি জি নাকেরা হয় তখন মুবতাদা খবরের তারকিব। এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, তবে সর্বক্ষেত্রেই হবে না কিন্তু। তবে সব কায়দায় যত নিয়ম, যত উসুল আছে বা যত স্ট্রাকচার আছে, সবগুলোই বেশিরভাগের ক্ষেত্রে ধরেন শতকরা 95%, কিন্তু 5% কিন্তু আপনি দেখবেন মিলবে না। বুঝতে পেরেছি? জি। জি তাহলে মারেফার পরে যদি নাকেরা হয়, তাহলে আমরা তো এখন মারেফা হচ্ছে মানে জানি বা মারেফাও চিনি এবং নাকেরাও চিনি। তাহলে যেখানের মধ্যে আমরা দেখবো মারেফার পরে নাকেরা আসছে, সেখানে আমরা বলবো মুবতাদা, প্রথমটা মুবতাদা, দ্বিতীয়টা হচ্ছে খবর। ঠিক আছে। 18 সালের না 19 সালের পাই, 18 বা 17 জি হয়। জি, তাহলে এতটুকু কথা কি সবাই বুঝছেন? মারেফার পরে যদি নাকেরা হয় তখন মুবতাদা খবরের তারকিব হয়। জি, তাহলে এখন বলেন তো হাযা কিতাবুন, হাযা শব্দটা এটা কি মারেফা না নাকেরা? হাজা নাকেরা। জি হাজা হাজা জি, হাজা মারেফা। আচ্ছা আর কে বলেন, বলেন তো এটা মারেফা না নাকেরা হাযা শব্দটা? হাজা মারিফা। মারেফা। মারেফা। সবাই মারেফা। সবাই একমত? জি আচ্ছা, কিতাবুন শব্দ মারেফা না নাকেরা?
নাকিরা। নাকেরা। নাকেরা, তাহলে মারেফার পরে নাকেরা আসছে। মুবতাদা খবর। তাহলে তারকিবটা কি হবে? মুবতাদা খবরের তারকিব। কি হবে? মুবতাদা খবর। মুবতাদা খবর। হাজা মুবতাদা মুবতাদা খবর। হাদা হাজা আর মুবতাদা নাকেরা, কিতাবুন নাকেরা, কিতাবুন খবর। নাকেরা, তাহলে তারকিবটা কি হবে? মুবতাদা, মুবতাদা খবর। হাদা হাজা মুবতাদা মুবতাদা কিতাবুন আর খবর। কিতাবুন হলো খবর। জি, তাহলে দেখবেন আপনারা খবর। যদি এই নিয়মটা মনে রাখেন, দেখবেন অনেক অনেক তারকিব আপনাদের হল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই নিয়মটা মনে রাখেন, মারেফার পরে যদি নাকেরা হয় তখন মুবতাদা খবরের তারকিব হয়। ঠিক আছে? অনেক জি। তারকিবের সমাধান পেয়ে যাবেন এই কথার মধ্যেই, যদি এই কথাটা মনে রাখতে পারেন। আচ্ছা, এরপরেরটা বলেন, হাদা কিতাবুন জাদিদুন, এটা কি হবে? হাদা এটা কি? হাজা কিতাবুন। হাদা এটা কি? মুবতাদা কিতাবুন মওসুফ জাদিদুন হাজা সিফাত। জি, সিফাত মিলিত খবর। মুবতাদা জাদিদুন হ্যাঁ। মৌসুফ। কিতাবুন হচ্ছে কি? মাসুফ। সিফাত মৌসুফ। কিতাবুন, সিফাত মিলে খবর। আচ্ছা কিতাবুন শব্দটা মৌসুফ। এটা কি? মাউসুফ। জি জি। আর জাদিদুন সিফাত। সিফাত। আচ্ছা আমি একজন, কিতাব জি সিফাত। জি, আচ্ছা রাকিবুল ইসলাম ভাই, আপনি বলেন মাউসুফ কাকে বলে আর সিফাত কাকে বলে? মাউসুফ বলা হয় যার সম্পর্কে, মানে যার সম্পর্কে কোনো গুণ গুণ বা বৈশিষ্ট্য বলা হয়। আর সিফাত বলা হয় সিফাত গুণ গুণ বা বৈশিষ্ট্য। আচ্ছা আরেকজন বলেন তো সুন্দরভাবে, কে সুন্দরভাবে বলতে পারবেন বলেন তো, মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে? এগুলো কি যাকে আমাদের বলা পড়া হয়েছে না? যাকে বলা হয় যাকে বলা হয় তাকে মাউসুফ বলে, আর যে জিনিস বলা হয় এটাকে সিফাত বলে। আচ্ছা আরেকজন বলেন। মওসুফ বলা হয় কোন জিনিসের দোষ ত্রুটি বর্ণনা করা হয় তাকে মওসুফ বলে, আর যে গুণগুলো দোষ ত্রুটির সেটা হলো তার সিফাত। আচ্ছা আরেকজন বলেন। যেই শব্দের যেই শব্দের গুণ বলা হয় তাকে মাউসুফ বলে। হুম, যেই শব্দের মাধ্যমে দোষ গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। সিফাত বলে। জি, তাহলে আমরা সুন্দরভাবে একটু মানে ক্লিয়ারলি বলবো, যেই শব্দের দোষ বা গুণ বর্ণনা করা হয় সেই শব্দকে মাউসুফ বলে, আর যেই শব্দের মাধ্যমে দোষ গুণ বর্ণনা করা হয়েছে সেই শব্দকে সিফাত বলে। ঠিক আছে? এটা তো আমাদের পড়া হয়েছে। তাহলে এই জায়গার মধ্যে এখন যদি আপনাকে জি। বলা হয়, কারণ দেখেন আমি আপনাদেরকে এই জিনিসটাই বলতে চাই সব সময়, আমি যে একটা কথা বলবো কেন, কারণ কি, কারণটা আমার জানা থাকতে হবে। কারণ কারণ যদি জানা না থাকে তাহলে সেই বিষয়ের ক্ষেত্রে আমার তো পূর্ণ ইয়াকিন বা পূর্ণ বিশ্বাস থাকবে না। ঠিক না? এজন্য আমি কেন বা কারণটা জানতে চাই সব সময়, যে কারণ জানা থাকলে আমার কাছে জিনিসটা ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। কেউ আমাকে বলতে পারে, নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে যে আমার পড়াটা সঠিক। হ্যাঁ, তাহলে এই জায়গার মধ্যে আমরা বললাম কিতাবুন মাউসুফ জাদিদুন সিফাত, তাহলে মাউসুফ সিফাত। এখন মাউসুফ হলো কিভাবে আর সিফাত হলো কিভাবে? সিফাত মাউসুফ হচ্ছে যেই শব্দের দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। আর এই জায়গার মধ্যে কিতাবুন শব্দের গুণ বর্ণনা করা হচ্ছে, যেমন কিতাবটা হচ্ছে কি? নতুন। তাহলে কিতাবের দোষ গুণ বর্ণনা করা হচ্ছে, সেই হিসাবে কিতাবুন হচ্ছে মাউসুফ, আর জাদিদুন সেটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত চিনার আরেকটা সহজ পদ্ধতি বলবো। জি উস্তাদ বলুন। হ্যাঁ, মাউসুফ এবং সিফাত চিনার আরেকটা সহজ পদ্ধতি হলো, যদি নাকেরার পরে নাকেরা আসে তাহলে মাউসুফ সিফাতের তারকিব হয়। নাকেরার পরে যদি নাকেরা আসে মাউসুফ সিফাতের তারকিব হয়। জি, নাকেরার পরে যদি নাকেরা আসে তাহলে মাউসুফ, প্রথমটা হচ্ছে মাউসুফ আর দ্বিতীয়টা হচ্ছে কি? সিফাত এর তারকিব হয়। ঠিক আছে? জি। জি, মনে থাকবো। আজকে দুইটাই বললাম, এই দুইটাই মনে রাখবেন। ইনশাল্লাহ দেখবেন অনেক তারকিব আপনাদের হল হয়ে গেছে, অনেক তারকিব হল হয়ে গেছে। অনেক জায়গার তারকিব দেখবেন আপনারা এই দুই উসুলের মধ্যে পেয়ে যাবেন, অনেক তারকিব ইনশাল্লাহ। জি, এরপরে পড়েন।
এরপরে পড়েন হাদিহি। কোথা থেকে ওস্তাদ? হাদিহি মাদ্রাসাতুন। উম, হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। জি হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। জি আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরনো। হুম জালিকা হ্যাঁ মসজিদুন, শুনেন। ইহা একটি মসজিদ। জি জালিক- এখন জি ওস্তাদ। জি আমরা পড়েছিলাম যখন আমরা মাউসুফ সিফাতের যে অধ্যায়টা গিয়েছে সেখানের মধ্যে আমরা পড়েছিলাম যে বাংলায় যখন আমরা অনুবাদ করি তখন সিফাতের অর্থ আগে আসে আর মাউসুফের অর্থটা পরে আসে, সেটা আমরা বলছিলাম না? জি জি তাহলে বলছে মানে মাদ্রাসাতুন জামিলাতুন, একটি সুন্দর মাদ্রাসা। তাহলে সুন্দর শব্দটা আগে আসছে আর মাদ্রাসাটা পরে আসছে, এটা আমরা পড়ছিলাম তো। এটা কি আপনাদের মনে পড়তেছে? জি আচ্ছা জি জি এখন যে আমরা এই জায়গার মধ্যে বলতেছি আমার পড়া কি কঠিন হয়ে যাচ্ছে নাকি? আমার সব মানে আমার মানে যে আমি বলতে চাচ্ছি বিষয়গুলো কি আপনাদের সামনে কঠিন হয়ে যাচ্ছে নাকি? না ওস্তাদ, কঠিন না, আচ্ছা বলেন। এটা একটু গভীরের বিষয় তো এই জন্য বলতে আমার একটু এই কেমন যেন লাগে, বুঝতে পারতেছেন কি না আপনারা এটা? হ্যাঁ আচ্ছা, এখন এখানের মধ্যে আপনারা বলছেন যে আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট, এটা বলছেন না? জি জি এখন যদি আমি বলি না আমি তর্জমা আপনার এই তর্জমা মানি না, এখানে তর্জমা আমি এভাবে বলবো ছোট মাদ্রাসাটি, তাহলে আপনি কি বলবেন? এটা কি সঠিক না বেঠিক তর্জমা? মাদ্রাসাটি ছোট, আপনি বলছেন মাদ্রাসাটি ছোট। এটা বেঠিক। হ্যাঁ মাদ্রাসাটি ছোট, এখন আমি বলবো ছোট মাদ্রাসাটি, এটা হবে তর্জমা। আপনি কি বলবেন? এটা কি সঠিক না বেঠিক? ওস্তাদ, এটা বেঠিক। কেন? মুক্তাদার কারণ সবসময় মানে মুবতাদা আগে হয়, খবর পরে হয়। হ্যাঁ আগে ব্যক্তি, পরে খবর। হ্যাঁ জি হ্যাঁ, মুবতাদা খবর যখন হয় তখন মুবতাদার অর্থটা আগে আসে আর খবরের অর্থটা পরে আসে। আর আমরা যদি জি বলি ছোট মাদ্রাসাটি, তাহলে ক্ষেত্রে তো সিফাত মাউসুফের অনুবাদ হয়ে যাচ্ছে, ঠিক না? জি জি সিফাত মাউসুফের, আর এই জায়গার মধ্যে তো সিফাত মাউসুফ হচ্ছে না। সিফাত মাউসুফ হওয়ার জন্য তো দুটোটাই কি হতে হবে? মারেফা হতে হবে। আমরা বলছিলাম না চারদিক থেকে মিল থাকে সিফাত এবং মাউসুফের মধ্যে। একটা হচ্ছে জি জি মারেফা, আলিফ লাম হইতো। জি মারেফা নাকেরার দিক থেকে মিল থাকতে হয়। তার আল মাদ্রাসা তো মারেফা সগীরাতুন নাকেরা দেখা যাচ্ছে, তাহলে তো মারেফা মানে সিফাত মাউসুফ হচ্ছে না, ঠিক না? আর যদি আমরা জি ছোট মাদ্রাসাটি বলি তাহলে সিফাত মাউসুফের অনুবাদ হয়ে যাবে, যে অনুবাদটা হচ্ছে ভুল। বুঝতে পেরেছি? জি এগুলা কিন্তু অনেক জরুরি, এগুলো আপনারা মনে রাখবেন। এইগুলোর মধ্যে অনেকেই ভুল করে, অনেকেই ভুল করেন এইগুলোর মধ্যে। মাউসুফ সিফাতের অনুবাদ, মুবতাদা খবরের অনুবাদ, এই কিছু বিষয় আছে, এই বিষয়গুলো যদি ভালোভাবে মানে সরহে সদরের সাথে মানে পূর্ণ আস্থার সাথে আপনি পড়তে পারেন, দেখবেন আপনার জন্য অনুবাদ করা একবারে ইজি হয়ে যাবে। যে কোনো তর্জমা, কোরআনের তর্জমা বলেন, হাদিসের তর্জমা বলেন, যে কোনো ফিকহের কিতাবের তর্জমা বলেন বা আরবি যে কোনো কিতাবের তর্জমা বলেন, আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমাদের যে বিষয়গুলো পড়া হচ্ছে এগুলো অত্যন্ত জরুরি, আপনারা খুব গুরুত্ব দিবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জন্য সামনের পড়াগুলো অতি সহজ হয়ে যাবে। একটু গুরুত্ব দিয়ে পড়বেন আর গুরুত্বের সাথে তামরিন করবেন। জি এরপরে পড়েন। ওস্তাদ জি, জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই গতকাল তো মনে করেন ক্লাস করছিলাম না, তাই নাকেরা বিষয়টা অনেক জটিল লাগতেছে। হ্যাঁ আচ্ছা, গতকালকে যে ক্লাসটা আছে না, এটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি এই ইমুতে লক করবেন, এই তামরিন আরাবিক একাডেমির একটা ইমো অ্যাকাউন্ট আছে, ইমুতে লক করবেন। আপনি সালাম দিয়ে আপনার নামটা বলে দিবেন আর ইনশাআল্লাহ আপনাকে ওই ক্লাসটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ক্লাস আছে রেডি করা। ইমন নাম্বার জি ইমন নাম্বার কোনটা দিয়ে দেবো? ইমো নাম্বার ওই যে, ইমোটি কোনটা দিয়ে দেবো? আচ্ছা নাম্বারটা আমি গ্রুপে দিয়ে দিব না শেষে। জি আচ্ছা আচ্ছা আল মাসজিদু জামিল। জি জালিকা মসজিদুন, জি জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ।
জালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরনো। জি তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। as-সাআতু জাদিদাতুন, ঘড়িটি সুন্দর। as-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। as-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। জি ঠিক আছে, এরপরে শব্দ আর শব্দার্থ আসছে। এই শব্দার্থগুলো আমরা পড়বো, হ্যাঁ। শারিফুন ভদ্র, মাহিরুন দক্ষ, মাফতুহুন খোলা, ওয়াসিউন প্রশস্ত, কওয়িয়ুন শক্তিশালী মজবুত, মুজতাহিদুন পরিশ্রমী, মাশহুরুন প্রসিদ্ধ, মুগলাকুন বন্ধ। এরপরে দয়িকুন সংকীর্ণ, যঈফুন দুর্বল। এই যে শব্দার্থগুলো আছে, এই শব্দার্থগুলো আমরা ভালোভাবে মুখস্থ করব, ঠিক আছে? জি, তাহলে আগামীকালকের পড়া হচ্ছে আপনাদের, আমি আগামীকালকের পড়া আপনাদেরকে বলছি যে আগামীকালকের পড়া হচ্ছে কিতাবের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত শব্দার্থ আছে, সমস্ত শব্দার্থ কিতাবের শুরু থেকে বলতে আমরা যতটুকু পড়েছি, কি পারা যাবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। শব্দার্থগুলো কিন্তু অতি জরুরি, শব্দার্থ ছাড়া আমরা সামনে চলতে পারবো না। এই যে সামনে শব্দগুলো আসবে, দেখবেন এই শব্দার্থ আপনার যত বেশি ইয়াদ থাকবে বা মুখস্থ থাকবে, তখন সামনে চলাটা আমাদের জন্য অতি সহজ হবে। এই যে সামনে, এই যে দেখেন পাঠ আসতেছে, অনুবাদ করতে হবে আমাদের। এই যে আত-তিলমিজু মুজতাহিদুন হাদা বাবুন ওয়াসিউন, আল বাবু মাফতুহুন হাদা কামিসুন জাদীদুন। এই যে দেখেন সামনে সব আরবি আসতেছে। এই যে দেখেন কত লম্বা পাঠ, এই যে দেখেন কত লম্বা পাঠ, এই পুরোটা আমাদের অনুবাদ করতে হবে। আমাদের পিছনের শব্দগুলো দ্বারা এইগুলা তৈরি করা হয়েছে। কারণ পিছনের শব্দগুলো যদি আমাদের ইয়াদ না থাকে বা পিছনের শব্দগুলো যদি মুখস্থ না থাকে, তাহলে তো আমরা পারবো না, ঠিক আছে? এই যে দেখেন অনেক অনেক আর মানে আরবি আছে, এগুলো আমাদের শব্দার্থ লাগবে। এই জন্য আপনাদের আগামীকালকের পড়া হলো আমাদের কিতাবের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা যত শব্দার্থ পড়েছি, সমস্ত শব্দার্থ পড়া, আর মারেফার যে 7টা প্রকার আছে, এই প্রকারগুলো ভালোভাবে মুখস্থ করা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আগামীকালকের পড়া। জি জি, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। এখন কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ জি, আমি কালকে ক্লাসে হইতে পারিনি, জয়েন্ট হইতে পারিনি। কালকে পড়াটা হ্যাঁ, আপনি সংক্ষেপে একবার বলে দিলে মনে ভালো হয়। হ্যাঁ বলে দিলে। হ্যাঁ, আমাদের পড়া ছিল গতকালকে, জি, সংক্ষেপে গত একটু বলে ক্লাসে দিলে যেটা ছিল সেটার মধ্যে বলা হয়েছিল মারেফা কাকে বলে, নাকেরা কাকে বলে। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে যে জিনিসে বোঝায় সেটাকে মারেফা বলে, আর অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু যেই জিনিসের মাধ্যমে বোঝানো হয় সেটাকে নাকেরা বলে। মারেফা হচ্ছে 7 প্রকার। 1 নাম্বার হচ্ছে সমস্ত নাম, 2 নাম্বার হচ্ছে সমস্ত জমির, 3 নাম্বার হচ্ছে ইসমুল ইশারা, 4 নাম্বার হচ্ছে ইসমুল মাউসুলা, 5 নাম্বার হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, 6 নাম্বার হচ্ছে মুনাদা হওয়া, আর 7 নাম্বার হচ্ছে এজাফত হওয়া। এই এজাফতের পাঠ আমরা সামনের পাঠে আসবে, মানে মুজাফ হওয়া। মুজাফ যদি হয় সেটাও মারেফা হয়ে যায়। আর বাংলায় মারেফা না চিনা যায়, এটা গেল আরবিতে আমরা মারেফা নাকেরা চিনব। জি, আমাদের বাংলায় আমরা মারেফা এবং নাকেরা কাকে বলে বা কিভাবে চিনব। বাংলাতে মারেফা হচ্ছে বচন প্রকাশক শব্দ যদি শুরুতে আসে তাকে বাংলাতে নাকেরা বলে, আর যদি বচন প্রকাশক শব্দ যদি শেষে আসে তাকে মারেফা বলে। বচন প্রকাশক শব্দ যেমন হচ্ছে একটি, দুটি, গণ, সমস্ত, কয়েকটি, গুলো ইত্যাদি, এগুলো হচ্ছে বচন প্রকাশক শব্দ। এই শব্দগুলো যদি শুরুতে আসে তাকে মারেফা বলে, আর এই শব্দগুলো যদি শেষে আসে তাকে নাকেরা বলে, ঠিক আছে? জি, আর কারো কোনো প্রশ্ন আছে?